রানা প্লাজা ধসে ১১৩৬ শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলা ১১ বছরও শেষ হয়নি। হাইকোর্টের নির্দেশে মামলার বিচার কাজ বন্ধ ছিল দীর্ঘদিন। সেই বাধা কাটিয়ে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে ১০০ সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে নির্দিষ্ট সময়ে মামলার বিচার কাজ শেষ করা হবে। অন্যদিকে শ্রমিক নেতারা বলছেন রানা প্লাজা দুর্ঘটনার পর তৈরি পোশাক কারখানার উন্নতি হলেও শ্রমিকদের জীবনমানের উন্নতি ঘটেনি। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। কোনো প্রকার নিয়মনীতি না মেনে তৈরি করা রানা প্লাজা ধসে ২০১৩ সালের ২৪ এপ্রিল ১,১৩৫ জন নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১,১৬৯ জন। পরদিন এই ঘটনায় হত্যা মামলাসহ মোট ৩টি মামলা হয়। ভবন মালিক ও প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে আটক হন। এরপর ১১ বছর পার হলেও বিচারিক আদালতে মামলা শেষ হয়নি। দীর্ঘদিন মামলার বিচার কাজ স্থগিতের পাশাপাশি সোহেল রানাকে জামিনও দিয়েছিল হাইকোর্ট। এখন আপিল বিভাগ মামলা শেষ করার সময় বেঁধে দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, বেঁধে দেওয়ার সময়ে বিচার শেষ করার চেষ্টা চলছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বিচারিক কার্যক্রম বলতে যেটা বোঝায় ২০২২ সালের ৩১শে জানুয়ারি তৎকালীন বিচারক হাবিবুর রহমান জিন্না প্রথম এই বিচার কার্যক্রমটা শুরু করে। থেকে আমরা এই পর্যন্ত প্রায় ১০০ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছি। উচ্চ আদালতের যে নির্দেশনা, সেই নির্দেশনা যে আমরা এই সময়ের ভিতরে, আর যদি এই সময়ের ভিতরে যদি সাক্ষী আসে, আমরা যদি না পারি সেক্ষেত্রে আবার উচ্চ আদালতে আবেদন করি। এদিকে শ্রমিক নেতারা বলছেন, রানা প্লাজার ঘটনায় হতাহতদের পুনর্বাসনের নামে প্রতারণা করা হয়েছে। শ্রমিকদেরকেও পরিণত করা হয়েছে ভিক্ষুকে রানা প্লাজার। বিচার যাতে না চায় শ্রমিকরা বা প্রতিবাদী না হয়ে ওঠে তার পরিবারগুলো, সেজন্য এক ধরনের এই দিক থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যা যা আয়োজন সেটা সরকার এবং মালিক পক্ষ করেছে এবং বিদেশি বায়াররাও করেছেন। এই ঘটনার পর তৈরি পোশাক কারখানার উন্নতি ঘটলেও শ্রমিকদের জীবনমানের উন্নতি ঘটেনি। উন্নয়নটা অনেক বেশি মালিক পক্ষের আমরা যতটা দেখব বা ভবনের যতটা দেখব, সেই শ্রমিকের কিন্তু আমরা সেভাবে দেখছি না। যদি সেটা হতোই তাহলে নারী শ্রমিকের সংখ্যা কমতো না। তৈরি পোশাক শ্রমিকদের আর্থিক ও জীবনমানের উন্নতির জন্য আরও অনেক দূর যেতে হবে বলছেন তারা। আমরা মৃতদের স্মরণ করতে চাই, জীবিতদের জন্য লড়াই করতে চাই। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।